সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3, 4 কিংবা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। সেমিস্টার 3-তে যারা পড়ছো বাংলা অনার্সে, তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে সেটা হলো বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং সেমিস্টার 4-এ যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং সেমিস্টার 5-এ যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের MN4 বা মাইনর 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপারে তোমাদের মোট 3টে মডিউল রয়েছে। এর মধ্যে তোমাদের সর্বশেষ মডিউলে রয়েছে নাটক, মাইকেল মধুসূদন দত্তের একেই কী বলে সভ্যতা। এই নাটক থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একেই কী বলে সভ্যতা প্রহসনে কিংবা নাটকে তৎকালীন যুগ জীবনের যে চিত্র বা সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তোমাদের জন্য এই প্রশ্নটা 15 নম্বরের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনার্স কিংবা সিসি পেপার হোক বা মাইনর পেপার হোক, সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেই কী বলে সভ্যতা নাটক থেকে সাধারণত তোমাদের 4টে প্রশ্ন বেশি পরীক্ষাতে আসে। একটা হলো এই নাটকটির নামকরণ বা প্রহসনটির নামকরণ, প্রহসন হিসাবে একেই কী বলে সভ্যতা কতখানি সার্থক এটা, যুগ জীবনের চিত্র এবং নবকুমার চরিত্র। এই 4টে প্রশ্ন সাধারণত তোমাদের এই নাটক থেকে বেশি পরীক্ষাতে আসে। এর মধ্যে আমি ইতিমধ্যে তোমাদের এই নাটক থেকে নামকরণের উত্তরটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের এখান থেকে প্রহসন হিসাবে কতখানি সার্থক তারও উত্তর আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে দিচ্ছি একেই কী বলে সভ্যতা নাটকের যুগ জীবনের চিত্র। এছাড়া তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে মডিউল 1-এ যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে বাবরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, কান্ডারি হুঁশিয়ার, সব লোকে কয় লালন কি জাত, যে সাম্প্রদায়িকতার চিত্র, তোমাদের সই কেবা শুনাইল শ্যামনাম, কাব্য সৌন্দর্য, কান্ডারি হুঁশিয়ার থেকে নামকরণ কিংবা দেশপ্রেম। তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছে এই কবিতাগুলো থেকে, বাবরের প্রার্থনা থেকে দেওয়া হয়েছে, এবং তোমাদের মডিউল 1-এর বেশিরভাগ গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। এবং মডিউল 2-এ রয়েছে তোমাদের ছোট গল্প, সেখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে গেছে। যেমন তোমাদের মডিউল 2-এ যে গল্পগুলো রয়েছে তার মধ্যে তোমাদের অভাগী স্বর্গ গল্পের সমাজচিত্র আলোচনা করো, শাস্তি গল্পের নামকরণ আলোচনা করো, এবং তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া হবে আদাব গল্পের সাম্প্রদায়িকতার চিত্র এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যে মানবিকতার চিত্র ফুটে উঠেছে সেটা আলোচনা করো, এবং তোমাদের হারানের নাতজামাই গল্পের ময়নার মায়ের চরিত্র এবং হারানের নাতজামাই গল্পের নামকরণ, এখান থেকে 2টো প্রশ্ন রয়েছে। এগুলোর উত্তর দেয়া হবে, তোমরা অবশ্যই ফলো রাখলে উত্তর সবই তোমরা কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। এবং তোমাদের 3টে গল্প থেকে ইতিমধ্যেই আমি শর্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, যেমন তোমাদের শাস্তি গল্প, আদাব গল্প এবং তোমাদের অভাগী স্বর্গ গল্প। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের আরও যে 3টে গল্প তোমাদের রয়েছে সেগুলোর শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে। লম্বকর্ণ, হারানের নাতজামাই এবং চরণ দাস এমএলএ, এই 3টে গল্প থেকে শর্ট প্রশ্ন দেওয়া হবে। যদি তোমরা কেউ নোটসের PDF নিতে চাও, খুবই সীমিত মূল্যে তোমরা পুরো বিষয়ের নোটস
টিকা থেকে শুরু করে বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সবই নিতে পারো, খুবই সীমিত মূল্য ব্যয় করে। যদি কেউ নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।